2021 সালের জুলাই মাস থেকে সব ধরনের আনঅফিশিয়াল মোবাইল ফোন অফিসিয়াল হয়ে যাবে অটোমেটিকলি। যেহেতু বাংলাদেশের সব ফোন অবৈধ ফোনগুলো অফিসিয়াল হয়ে যাবে, একটি সুযোগ দিচ্ছে সরকার। কিন্তু জুলাই মাস পর যদি আপনি একটি মোবাইল ফোন কিনতে চান দেশের মার্কেট থেকে, সেই মোবাইল ফোনটি আসলে কি দেখে কিনবেন বা কিভাবে বুঝবেন যে মোবাইল ফোনটি আপনি কিনছেন সেটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল? কারণ জুলাই মাস পর যদি আপনি কোনো আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনেন সেটি আপনাকে নিবন্ধন করতে হবে, এবং সেটি যদি আপনি নিবন্ধন না করেন তাহলে আপনার মোবাইল ফোনটি চিরতরে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই একটি মোবাইল ফোন কেনার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনি যে মোবাইল ফোনটি কিনছেন সেটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। কারণ 2021 সালের জুলাই মাসের পর আর আনঅফিসিয়াল মোবাইল ফোন কেনার কোনো মানেই হয় না। যেহেতু আপনি টাকা দিয়ে কিনবেন সেহেতু আপনাকে অবশ্যই অফিসিয়াল মোবাইল ফোন কিনতে হবে। আর যদি কোনো কারণে প্রতারণার শিকার হন, আপনাকে কেউ আনঅফিসিয়াল মোবাইল ফোন দিয়ে দেয়, তাহলে সেটি অবশ্যই আপনাকে যাচাই করে কিনতে হবে যে আপনি সেটি কি কিনছেন, অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তাহলে সেটি কিভাবে যাচাই করবেন? বিটিআরসি এর জন্য দুটি সিস্টেম চালু করেছে, একটি পরীক্ষাধীন রয়েছে এবং একটি বহু আগের প্রচলিত একটি সিস্টেম। আমরা আজকে দুটি সিস্টেম সম্পর্কেই জানব। একটি বিষয় খুব গুরুত্ব সহকারে শুনবেন, যদি আপনি ভুলক্রমে কোনো আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনেও ফেলেন তাহলে আপনাকে বিটিআরসি 3 মাস সময় দিবে। এর মধ্যে 10 দিনের সময় দিবে আপনাকে নিবন্ধন করার জন্য। এই 10 দিনের মধ্যে আপনার মোবাইল ফোনের সিমে বারবার মেসেজ আসবে যে আপনাকে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করতে হবে, কারণ এটি আনঅফিসিয়াল মোবাইল ফোন। তাই যদি কেউ ভুলক্রমেও মোবাইল ফোন কিনে ফেলেন আনঅফিসিয়াল, তারপরেও কোনো চিন্তার কারণ নেই। তবে অবশ্যই আপনি মোবাইল ফোন কেনার সময় আপনার মানি রসিদটি রাখবেন বা মানি রিসিপ্টটি রাখবেন, যেটাকে মেমো, ক্যাশ মেমো বলা হয়, সেটি সংগ্রহে রাখবেন এবং সেটি দিয়ে আপনি পরবর্তী সময় নিবন্ধন করতে পারবেন। আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল সেটি যাচাই করার জন্য বিটিআরসি দুটি সিস্টেম চালু করেছে এবং একটি সিস্টেম বর্তমান সময়ে প্রক্রিয়াধীন রয়েছে, পুরোপুরি চালু হয়নি। তবে সেই সিস্টেমটি অবশ্যই আপনারা জেনে রাখেন। সেই সিস্টেমটি হলো আপনার মোবাইল ফোনের ডায়ালে যাবেন, তারপর *16161# লিখে ডায়াল করবেন। তারপর আপনার স্ক্রিনে চলে আসবে স্ট্যাটাস চেক নামে একটি অপশন এবং সেই অপশনে আপনার আইএমআই নাম্বারটি বসানোর জন্য বলবে। আপনার মোবাইল ফোনটির আইএমআই নাম্বারটি সেখানে বসিয়ে দিবেন। যারা আইএমআই নাম্বার বের করতে পারেন না তাদেরকে বলবো আপনার মোবাইল ফোনের ডায়ালে গিয়ে প্রথমে *06# লিখে অটোমেটিকলি আপনার সামনে চলে আসবে আপনার মোবাইল ফোনের আইএমআই নাম্বার, সেটি কপি করে আপনি সেখানে বসিয়ে দিবেন। তারপর আপনার সামনে চলে আসবে দুটি অপশন, ইয়েস অর নো। আপনারা আইএমআই নাম্বারটি দেওয়ার পর ইয়েসে চাপ দিবেন। তারপর আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। মোবাইল ফোন যাচাইয়ের জন্য দ্বিতীয়ত যে অপশনটি রয়েছে সেটি অনেকে জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। প্রথমে আপনার ডায়াল অপশনে চলে যাবেন, সেখানে গিয়ে *#06# লিখে ডায়াল করবেন। দেখবেন অটোমেটিকলি আপনার মোবাইলের আইএমআই নাম্বারটি শো করবে, সেটি কপি করবেন। তারপর চলে যাবেন মেসেজ অপশনে। মেসেজ অপশনে যাওয়ার পর আপনারা বড় হাতের KYD লিখে স্পেস দিবেন, তারপর আপনার আইএমআই নাম্বারটি বসিয়ে দিবেন এবং সেন্ড অপশনে 16002 নাম্বারটি বসাবেন এবং সেন্ড করে দিবেন। ফিরতি একটি মেসেজ আসবে সাথে সাথে এবং সেখানে আপনাকে জানিয়ে দিবে আপনার মোবাইল ফোনটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যদি আপনার মোবাইল ফোন আনঅফিসিয়াল হয় তাহলে তারা জানিয়ে দিবে আমাদের ডাটাবেজে আপনার এই মোবাইল ফোনটির আইএমআই নাম্বারটি পাওয়া যায়নি। যদি না পাওয়া যায় তাহলে ধরে নেবেন সেটি আনঅফিসিয়াল এবং আনঅফিসিয়াল মোবাইল ফোন কেনা থেকে বিরত থাকবেন, কারণ আনঅফিসিয়াল মোবাইল ফোন জুলাইয়ের পর থেকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। সব কিছু করতে পারবেন কিন্তু মোবাইল ফোনের কল আদান প্রদান করতে পারবেন না। মানে মোবাইল ফোনে যে কল আদান প্রদান করি আমরা সিমের সাহায্যে সেটি করতে পারবেন না, বাকি সব কিছুই করতে পারবেন, মানে আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক থাকবে না। তো ব্যাস এই হলো আনঅফিসিয়াল এবং অফিসিয়ালের পার্থক্য এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।